হ্যালো লার্নার্স, ওয়েলকাম ব্যাক সবাইকে মন্ডল ইনস্টিটিউশনে। আজকে আমাদের আলোচ্য বিষয় হচ্ছে আর্টিকেল। চলো দেখে নিই আর্টিকেল কি। দেখো, আর্টিকেলকে আমরা দুই ভাবে জানি, একটা হচ্ছে ডেফিনাইট আর্টিকেল, একটা হচ্ছে ইনডেফিনাইট আর্টিকেল। ডেফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ছে দা, আর ইনডেফিনাইট আর্টিকেলের মধ্যে পড়ছে অ্যান, এ। ঠিক আছে, এবার দা কখন ব্যবহার করব? দেখো, স্পেসিফিক বা নির্দিষ্ট কোনো জিনিস বোঝাতে বা বস্তু বোঝাতে আমরা দা ব্যবহার করব। যেমন এক্সাম্পল দিয়ে আমরা জেনে নিই। দ্য গার্ল ইজ মাই সিস্টার। দেখো, দা গার্লের আগে কি বসিয়েছি? দা বসিয়েছি। দেখো, নির্দিষ্ট কোনো কিছুকে বলছে, সেই জন্য গার্লের আগে আমরা দা বসিয়েছি। দ্য গার্ল ইজ মাই সিস্টার, মেয়েটি হয় আমার বোন। এখানে নির্দিষ্ট করে বলা হচ্ছে বলে তার আগে দা বসছে। এবার চলো দেখি অ্যান এবং এ কখন ব্যবহার করব। দেখো, আমরা এ কখন ব্যবহার করব? এ ব্যবহার করব সিঙ্গুলার কাউন্টেবল নাউনের ক্ষেত্রে, মানে একক গণনাযুক্ত বিশেষ্যের আগে আমরা এ ব্যবহার করব। যেমন দেখো, এ টাইগার, এ গার্ল, এ টেবিল। দেখো, এগুলো সব সিঙ্গুলার কাউন্টেবল নাউন, এগুলোর আগে আমরা এ ব্যবহার করব। তাহলে এবার দেখে নিই অ্যান কখন ব্যবহার করব। চলো দেখো, যে শব্দগুলো ভাওয়েল দিয়ে শুরু হয় তার আগে আমরা অ্যান ব্যবহার করি। এবার চলো দেখি এক্সাম্পল দিয়ে। অ্যান্ট, এফোর্ট, ইন্ডিয়ান, এগুলো সব কি এক একটা ভাওয়েল। দাও, এগুলো ভাওয়েল দিয়ে শুরু হয়েছে, সেই জন্য এদের আগে অ্যান বসাবো। ঠিক আছে, তো এখন আমরা দা এর ব্যবহারটা দেখে নিই। দেখো, দা ব্যবহারের কতগুলো রুলস আছে, সেই রুলস গুলো দেখে নিই। প্রথমে বলেছি আমি কমন নাউন, দুটি কমন নাউন, কোনো কমন নাউন বা দুটি কমন নাউন যদি অ্যান্ড দ্বারা যুক্ত থাকে তখন আমরা দা ব্যবহার করব। তাহলে কোনো কমন নাউন যদি অ্যান্ড দিয়ে যুক্ত থাকে তখন আমরা দা ব্যবহার করব। চলো এক্সাম্পল দিয়ে বুঝে নিই। The boys and the girls of the school stage a play। এই সেন্টেন্সে দেখো, the boys, the girls এরা কমন নাউন, এরা একে অপরের সঙ্গে অ্যান্ড দ্বারা যুক্ত আছে বাক্যে, সেই জন্য এর বয়েজ এর আগে দা এবং গার্লস এর আগে দা বসেছে। দ্বিতীয় রুলস দেখো, সুপারলেটিভ ডিগ্রির আগে দা বসবে। যেমন দেখো, হি ইজ দা বেস্ট স্টুডেন্ট ইন দা ক্লাস। দেখো, বেস্ট এটা সুপারলেটিভ, সেই জন্য তার আগে কি বসেছে? দি বসেছে। এবার চলো দেখি পূরণবাচক সংখ্যা। পূরণবাচক সংখ্যা যদি থাকে তার আগে আমরা দি ব্যবহার করব। যেমন এক্সাম্পল দেখো, দি ফোর্থ। ফোর্থ হচ্ছে এটা পূরণবাচক সংখ্যা, এর আগে আমরা দা ব্যবহার করেছি। এরপরে দেখো, বিখ্যাত ঐতিহাসিক ঘটনার আগে ঐতিহাসিক কোনো ঘটনা যদি থাকে তখন আমরা দি ব্যবহার করব। যেমন দেখো এক্সাম্পল, দা ওয়ার অফ পানিপথ। তাহলে পানিপথের যুদ্ধ, দেখো দা ব্যবহার করেছি কারণ এটি একটি ঐতিহাসিক ঘটনা, সেই জন্য তার আগে দা ব্যবহার করা হচ্ছে।
তো আজকের ক্লাস আমাদের এত দূরই, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে।